মানুষ যদি বুঝতে পারত যে তার স্ত্রী হিসেবে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন, যত চেষ্টাই করা হোক না কেন সে ছাড়া আর কেউ কোনো দিনও তার জীবনে আসবে না, তাহলে যুবকেরা হারাম সম্পর্কে জড়িয়ে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করত না। ধরুন, যদি বলা হয় আগামীকাল 1,00,000 টাকার একটা চেক সরাসরি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে, সেই চেকের আশায় স্টেশনে গিয়ে আপনি কি অপেক্ষা করতে থাকবেন? কিন্তু দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরে যাকে রেখেছেন সেই আমাদের জীবনে আসবে, তা আমরা মানি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এটাও চান যেন আমরা চেষ্টা করি, তাই না? আলবৎ আপনি চেষ্টা করবেন, তবে সেই চেষ্টা মানে একটা মেয়ের পিছনে ঘুরঘুর করা নয়, রাত জেগে একটা মেয়ের সাথে ফোনে কথা বলা, চ্যাটিং করা নয়, তাকে নিয়ে পার্কে ঘোরাঘুরি করা, রেস্টুরেন্টে খাওয়া, রিকশায় চড়া, কক্সবাজার যাওয়া, তাকে মুগ্ধ করার জন্যে যান প্রাণ বিলিয়ে দেওয়া নয়। এ সমস্ত কিছুই হারাম। যে চেকটা নির্বিঘ্নে আপনার বাসায় পৌঁছাবে বলে আপনি নিশ্চিতভাবেই জানেন, সেই চেকের জন্যে স্টেশন মাস্টারকে মোটা অঙ্কের ঘুষ প্রদান করার মতোই ব্যাপারটা। মাঝখান থেকে ক্ষতিটা আপনারই। স্টেশনে অপেক্ষা করে সময় নষ্ট করলেন, স্টেশন মাস্টারকে ঘুষ দিয়ে টাকা অপচয় করলেন, অথচ এসবের কোনো কিছুই না করেও আপনার চেক আপনার হাতে আসতই। তো চেষ্টা করা বলতে আপনি কি বুঝেন? চেষ্টা করা মানে নজরের হেফাজত করা, চরিত্রকে পরিশুদ্ধ করা, আখলাক তথা আচার ব্যবহার সুন্দর করা, সুসংহত জীবন গঠনে কি কি করা দরকার তা জানা ও শেখা, জ্ঞান আহরণ করা, স্ত্রীর হক সম্পর্কে জানা ও তা আদায়ের ব্যাপারে নিজেকে প্রস্তুত করা ইত্যাদি।